জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন জায়গায় মাঠ প্রশাসন বিএনপির পক্ষে অবলম্বন করছে, ফলে এই ধরনের প্রশাসনের অধীনে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। বৈঠকে তিনি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কূটনীতিকদের জানিয়েছি আমাদের 3টি মূল দাবি রয়েছে: সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। শুধু সামান্য পরিবর্তন নয়, রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষ নয়। আমাদের দলের নেতাকর্মীদের উপর বিভিন্ন এলাকায় হামলা চলছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এমনকি চাঁদাবাজির অভিযোগ রয়েছে মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসনের আচরণ দেখে মনে হচ্ছে তারা বিএনপির পক্ষ নিচ্ছে। এটি শুধু রাজনৈতিকভাবে নয়, প্রশাসনিকভাবেও উদ্বেগজনক। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি দাবি করেন, নির্বাচন আয়োজনের পূর্ব শর্ত হিসেবে একটি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ আমলাতন্ত্র এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকায় প্রথমে নিশ্চিত করতে হবে। তা না হলে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং জাতীয় নাগরিক পার্টি তাতে অংশগ্রহণ করবে কিনা তাও বিবেচনাধীন থাকবে। দেশের রাজনৈতিক পরিবেশ, প্রশাসনের ভূমিকা ও নির্বাচনী অনিশ্চয়তার প্রেক্ষাপটে নাহিদ ইসলামের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।